সামনে তো সরস্বতী পুজো চলেই আসছে, এবারে সরস্বতী পুজো স্পেশাল পরপর রান্না কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এরকম একটা চাটনি আপনারা সরস্বতী পুজোর সময় ট্রাই কিন্তু করতেই পারেন। তাহলে চলুন দেখে নিই। ভালো অভ্যাস বলুন আর বাজে অভ্যাস বলুন, বাঙালিদের শেষ পাতে একটু চাটনি খাওয়াটা কিন্তু একটা অভ্যাসের মধ্যেই আছে, এবং তার মধ্যে আমিও কিন্তু পড়ে যাই। মানে আমিও তার ব্যতিক্রম না, আমার ভীষণ ভালো লাগে শেষ পাতে একটু চাটনি খেতে, ওই জন্য আমি সবসময় চাটনিটাকে স্টকে রাখার চেষ্টা করি। এর আগে আপনাদের সাথে আমি টমেটো দিয়ে গাজর, টমেটোর সাথে রাঙা আলুর চাটনি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে টমেটোর চাটনি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। বেশ কিছুটা পরিমাণ লাল টকটকে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে একটু ধুয়ে নিলাম। আর তারপরে একটা পেঁপে নিয়ে তার মানে অর্ধেক করে নিয়েছি। পেঁপেটাকে আগে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে পেঁপের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এবং খোসাটা কিন্তু ভালো করে ছাড়াতে হবে, একটু যেন সবুজ ভাবটা না থাকে, তাহলে কিন্তু চাটনিটা তেতো হবে। আর তারপরে যেটা করতে হবে, পেঁপের ভেতরে যে এই যে অংশটা থাকে এটা অবশ্যই চামচে করে এরকম করে তুলে তুলে ফেলে দিতে হবে, নানাতে চাটনিটা কিন্তু একেবারে জলে যাবে, মানে চাটনিটা পুরো তেতো হয়ে যাবে। তারপরে খুব ভালো করে পেঁপেটাকে ধুয়ে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর তারপরে গ্রেট করে নিয়ে একটু আদাও একসাথে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি টমেটোগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু অনেকেই আছে টমেটো একেবারে কড়াতে দিয়ে রান্না করে, কিন্তু আমি না বরাবর এটা আমার মার থেকেই শিখেছি। আমি টমেটো চাটনি করার সময় আমি সেটা সবসময় একটুখানি প্রেশারে একটু ভাপিয়ে দিই। এতে হয় কি, চাটনিটা খুব মাখো মাখো হয়, আর চাটনিটা না খেতেও অনেক বেশ ভালো লাগে, মানে ছেড়ে ছেড়ে থাকে না। এরপরে আমি প্রেশারের মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি, জল একটুও দিইনি। এই টমেটোর থেকে যা জল বেরোবে আর এই পেঁপের থেকে যা জল বেরোবে তাতেই এই চাটনিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দুটো তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়েছি কাঁচি দিয়ে। কেটে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। আর তারপর বেশ কিছুটা পরিমাণ সাদা সর্ষে দিয়েছি, সাদা বা কালো যে কোনো সর্ষেই দিতে পারেন। আমার কাছে সাদা সর্ষেটা অ্যাভেলেবেল ছিল, সাদা সর্ষে দিয়েছি। সর্ষেটা যখন বেশ চটর পটর করতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে এই যে প্রেশারের মধ্যে সেদ্ধ করে রেখেছি টমেটোটা আর পেঁপেটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কী সুন্দর বেশ মাখো মাখো হয়েছে দেখুন। আর সেদ্ধ করার পর একেবারে একটুখানি হয়ে গেছে। তারপরে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী একে একে দিয়ে দিতে হবে। অল্প একটু লবণ দিয়েছি, অবশ্যই চাটনিতে একটু লবণ দেবেন, মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর তারপরে আপনারা যতটা পছন্দ করবেন সেই হিসাবে চিনি দেবেন, মানে টমেটোটা কতটা মিষ্টি বা সেই হিসাবে আপনারা চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। তারপরে চিনিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি চাটনির সাথে। তা দেখুন যত মিশছে তত যেন কালারটা আরও বেশি খুলছে। আর তারপরে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা মনে করেন তেঁতুলের পাল্প দিতে পারেন, তেঁতুলটাকে জলে গুঁড়ে দিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন হয় না, আমি এভাবেই দিই বরাবর। আর তারপরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতাম। ড্রাই ফ্রুটস বলতে আমি এর মধ্যে কিছু খেজুর দিয়েছি, আমসত্ব দিয়েছি আর কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম বা অন্যান্য উপকরণও দিতে পারেন, মানে ড্রাই ফ্রুটস দিতে পারেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। কেমন হয়েছে চাটনিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা, চাটনিতে কিন্তু একদম হলুদ দেবেন না। এতে হয় কি, চাটনির লাল আর হলুদ দুটো মিলিয়ে কালারটা কারেক্ট হয়ে অরেঞ্জ হয়ে যায়। তাহলে সরস্বতী পুজোর সময় এরকম চাটনি বানাচ্ছেন তো আপনারা চাটনির মধ্যে কুলও দিতে পারেন সরস্বতী পুজোর সময়।